আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি আবু দাউদ শরীফের হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করছি। সওয়াব সম্পর্কে অর্থাৎ নেকি সম্পর্কে। বিসমিল্লাহির রহমানির রহিম। عن عمار بن ياسر رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الرجل لا ينصرف ما كتب له إلا صلواته تسؤها سننها سدسها خمسها রুবুহা সুলুসুহা নিসফুহা। আবু দাউদ শরীফের মাধ্যমে এই আয়াতটি উল্লিখিত রয়েছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ নামাজ পড়িয়া শেষ করে অথচ তাহার জন্য সওয়াবের 10 ভাগের 1 ভাগ লিখিত হয়। এইভাবে কেহ 9 ভাগের 1 ভাগ, কেহ 8 ভাগের 1 ভাগ, কেহ 7 ভাগের 1 ভাগ, কেহ 6 ভাগের 1 ভাগ, কেহ 5 ভাগের 1 ভাগ, কেহ 4 ভাগের 1 ভাগ, কেহ 3 ভাগের 1 ভাগ, কেহ 6 ভাগের 1 ভাগ, কেহ 5 ভাগের 1 ভাগ, কেহ 4 ভাগের 1 ভাগ, কেহ 3 ভাগের 1 ভাগ, কেহ 2 ভাগের 1 ভাগ এবং সওয়াব পায়। আল্লাহ তাবারক তাআলা হাদিস মর্মে আবু দাউদ শরীফের মাধ্যমে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারুফাত হাদিসটি জানিয়ে দিয়েছেন বান্দাদেরকে। আমরা প্রত্যেকটি বান্দা আল্লাহর ইবাদত করে চলছি, আমাদের নামাজের সওয়াব এই রূপেই দাঁড়াবে। কেননা আমাদের নামাজের মাধ্যমে কোনো খুজু নেই। নামাজ পড়ছি কাটা ছাড়া করে। যে ওয়াক্ত এবং যে রাকাতগুলো আমাদের উপরে নির্ধারিত করে দেওয়া আছে সেগুলো আমরা কাটছাঁট করে পড়ে যাচ্ছি। আসরের নামাজ পড়ে যাচ্ছি, প্রথমের সুন্নত 4 রাকাত আমরা পড়ি না, সেটা তো আল্লাহর হুকুম পড়ার জন্য। শুধু ফরজ 4 রাকাত আদায় করে যাচ্ছি, তাহার মধ্যে আমাদের কোনো খুজু নেই। তো কী হবে আমাদের নামাজের অবস্থা? আমাদের সওয়াব এই রূপেই দাঁড়াবে। অনেক ব্যক্তি আমরা শস্য পরিমাণ সওয়াবও লাভ করতে পারবো না নামাজের পরে। আমাদের নামাজ এই রূপ ধারণের হয়ে চলছে। তাই আমরা নামাজ যেভাবে পড়িলে পরিপূর্ণতা সওয়াবের অংশীদার হব, সেইভাবে আমাদের পড়ার আল্লাহ তাবারক তাআলা তৌফিক দান করুক। আমিন।